বিটকয়েনের আজকের সেটআপটা চলুন দেখে নেওয়া যাক এবং আমরা বোঝার চেষ্টা করি যে বিটকয়েন কোন জায়গাতে রয়েছে। তো প্রথমেই চার্টে দেখতে পাচ্ছেন আপনারা ডেইলি টাইম ফ্রেমে বিটকয়েনকে লাগানো রয়েছে। বিটকয়েন আমাদের যে লাইন আমরা আগের দিনে বলেছিলাম ৭৪,০০০ এর উপরে, সেই লাইনকে কিন্তু ক্লোজ করেনি তার উপরে, এবং নিচের দিকেও আমরা সাপোর্টের কথা বলেছিলাম। সেই সাপোর্ট অনুযায়ী আজকে ৪টি দিন সে কিন্তু মোটামুটি একটা রেঞ্জেই আবদ্ধ রয়েছে। মার্কেট যতক্ষণ পর্যন্ত না এই লেভেলের উপরে যাবে, আপনি কোনোভাবেই মার্কেটকে লম্বা সময়ের জন্য বাই করার কথা ভাববেন না। যদি একমাত্র এর উপরে যায় এবং সাস্টেন করে, তবেই কিন্তু আপনি উপরের দিকে ভাববেন, নচেত কিন্তু ভাববেন না। নিচের দিকে আপনি জেনে রাখবেন যে নিচের দিকে আসতেও পারে, এলে এগুলো কিন্তু একটি স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আপনাদেরকে বিভিন্ন রকম ধরনের লেভেলস দেখিয়েছি। আমি আপনাদেরকে আনরাইভেলড লেভেলস দেখিয়েছিলাম এবং তাকে দেখিয়েছিলাম যে ৭৪,০৪৮ এর উপরে যতক্ষণ না উপরে উঠবে, ৭৪,০৪৮, ততক্ষণ পর্যন্ত আপনি কি ভাবতে পারেন না, উপরের দিকে ভাবতে পারেন না। নিচের দিকে এই অংশ আমাকে সাপোর্ট দিচ্ছে ৭২,৬৭৮, আপনাকে কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ মার্কেট নিচে আবার আসতে পারে, কিন্তু এই লেভেলের নিচে ক্লোজ করলে পরে তবেই কিন্তু আপনি ভাববেন যে মার্কেট উপরের দিকে যেতে পারে, নচেত কিন্তু নয়। তো এটি গেল ডেইলি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এবারে চলে আসুন আমাদের ৪ ঘন্টা টাইম ফ্রেমে। ৪ ঘন্টা টাইম ফ্রেমে যদি মন দিয়ে দেখেন, তাহলে দেখবেন যে সে কি করছে না, আমাদের যে এখানে লেভেল দেওয়া ছিল, সেই লেভেলকে কিন্তু একবারের জন্য পেরোতে পারেনি। হ্যাঁ, লোগুলোকে তোলার চেষ্টা করছে, কিন্তু আবার লোটাকে নিচেও নামালো কিছুক্ষণের জন্য। নামিয়ে দিয়ে আবার উপরের দিকে তুলেছে। আমরা কখনোই এর উপর ছাড়া পজিটিভ হব না। আর যদি আপনাকে নেগেটিভ খুব হতেই হয়, তাহলে এর নিচে হবেন। এর নিচে নেগেটিভ হবেন। আমি সেটার একটা দাগ টেনে দিই যাতে আপনাদের সুবিধা হয়। সেটা হচ্ছে এর নিচে আপনারা নেগেটিভ হওয়ার চেষ্টা করতে পারেন ৭৩,১৪৭। তার নিচে কিন্তু আপনারা কোনোভাবেই নড়বেন না, এবং তার জন্য আমি এখানেও একটি লেভেল টেনে দিলাম, সেটা হচ্ছে ৭৪,০৯২। যাই হোক, ৭৪,১০০ ওপরে যদি ক্লোজ করে, তাহলে আপনি উপরের দিকে যাওয়ার চেষ্টা করবেন। আর ৭৩,১৪৭, অর্থাৎ ১৫০ নিচে যদি নামে, তাহলে তখন ভাবনা চিন্তা করবেন। দেখুন, ৪ ঘন্টার টাইম ফ্রেমে একটু করে উপরের দিকে যেন ওঠার চেষ্টা করছে। আসলে ওঠার চেষ্টা করছে, তার কারণ রয়েছে। ছোট টাইম ফ্রেমে একটা মুভমেন্ট এসছে। আমরা যদি ১ ঘন্টার টাইম ফ্রেমে দেখি বিষয়টা, তাহলে স্পষ্ট হবে। দেখুন, আপনাদের অনেকেরই মনে আছে যে আমি এখানে একটি দাগ দিয়েছিলাম। সেই দাগটি দেখুন কাজ দিয়েছে যখন মার্কেট নিচে এসেছিল। এটি কি অপূর্বভাবে আপনার কাছে সাপোর্ট নিয়েছে, এবং এটিকে যতক্ষণ না ভাঙছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি উপরের দিকে কোনো চিন্তাভাবনা করবেন না, নিচের দিকে কোনো চিন্তাভাবনা করবেন না। আর উপরের দিকে এটিকে ভাঙলে পরে তবেই যাবেন, যেতে পারেন, তাছাড়া নয়। কারণ ওখানে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স আছে ১ ঘন্টার ক্ষেত্রে। ১ ঘন্টার ক্ষেত্রে আমি একবার আনরাইভেলকে লাগিয়ে দেখি যে আপনার কোনখানে রয়েছে। দেখুন, নতুন লং তৈরি হয়েছে। আপনারা যদি মনে করেন যে ইন্ডিকেটরের সঙ্গে যাবেন, তাহলে এই পর্যন্ত আমরা ভাবতে পারেন। কিন্তু এখানে কিন্তু আমাদের কি রয়েছে, রেজিস্ট্যান্স আছে, এবং সেটা তাকিয়ে দেখুন কত দূর অবধি, ৭৪,১১৯। তার মানে বুঝতেই পারছেন, এই পর্যন্ত কাছাকাছি যদি উপরে ক্লোজ করে, তবেই কিন্তু ৪৬৮ দিকে যাবেন। আর নচেত এটি লং এর টার্গেট কিন্তু এই পর্যন্ত হয়তো সীমাবদ্ধ। আপনার কাছে আর বিশেষ কিছু পয়েন্টও হাতে নেই। ৮৮৪ বলছে, ৯৯০, সুতরাং হয়তো ১০০-১৫০ পয়েন্টের মতো হাতের কাছে আছে। আপনারা সেটা সিদ্ধান্ত করবেন। আমি হয়তো যখন ভিডিওটা দেবো, ততক্ষণে এটা আপনার কাছে আর গুরুত্ব থাকবে না, ইনভ্যালিড হয়ে যাবে। এখানে দেখুন প্রচুর মারপিট চলছে। মারপিট হওয়ার পর হিউজ মারপিট হয়েছে। ২ বার শর্ট হয়েছে, ২ বার লং হয়েছে। তারপর কিন্তু শেষ পর্যন্ত এখনো পর্যন্ত লং হয়েছে। অর্থাৎ এই ক্রুশিয়াল লেভেলটাকে নিয়ে কিন্তু মারপিট চলছে, এবং এখনো পর্যন্ত কিন্তু এর উপরে ক্লোজ করেছে। ক্লোজ করেনি, এখনো ২৬ মিনিট আছে। যদি ক্লোজ করে, তাহলে নিচের দিকে আসার সম্ভাবনা কম। সেক্ষেত্রে এটি আপনাকে সাপোর্ট হিসেবে কাজ করবে। আর যদি উপরের দিকে ক্লোজ করে, তাহলে ৭৪,০২৩ এবং ৭৪,১৮৩-৮৪কে পেরোলে পরে আপনি উপরের দিকে একটা শার্প মুভমেন্ট কিন্তু দেখতে পেতে পারেন। এটি আপনাদেরকে জানিয়ে দিলাম, লেভেলসগুলোকে নোট করে নিন। এবারে চলে আসুন ১৫ মিনিটে। এবারে চলে আসুন ১৫ মিনিটে আমরা বিটকয়েনকে দেখি এবং বোঝার চেষ্টা করি যে কি হতে চলেছে বিটকয়েন। তো যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে অলরেডি কিন্তু আনরাইভেলড পজিশন অনুযায়ী আপনাকে কিন্তু বাই সিগন্যাল দিয়েছে। আপনাকে বাই সিগন্যাল দিয়েছে, এবং এই লেভেলসগুলোকে আপনারা মনে রাখুন। ৭৩,৮৮৪ পরে বাই সিগন্যাল দিয়েছে,
এগুলোকে এক একটা লেভেল বলে আপনি হিসেব করবেন। প্রথম টার্গেট অলরেডি টাচ করে গেছে, কিন্তু যদি উপরের দিকে যায় তাহলে 74 অবধি যেতে পারে, একটু যাওয়ার প্রবণতা কম মনে হচ্ছে, কিন্তু যদি যায় তাহলে এই পর্যন্ত যাবে এবং একে যদি ব্রেক করে তবেই কিন্তু নেক্সট লেভেল দিকে ভাববেন, নচেত কিন্তু ভাববেন না। আর এটিকে যদি ক্লোজ করে দেয় তাহলে নিচের লেভেল এবং একে যদি ক্লোজ করলে পরের লেভেল, এইভাবে লেভেল টু লেভেল আপনারা যাবেন। আমরা যদি সিঙ্গেল ইন্ডিকেটরকে দেখি তাহলেই বা কী করেছে একবার দেখে নিই, তাহলে 15 মিনিটে ট্রেড করতে আমাদের সুবিধা হবে। সিঙ্গেল ইন্ডিকেটর কিন্তু লং দিয়ে দিয়েছে 73,851 এবং ওটার পর দেখুন মার্কেট কিন্তু অলরেডি এসে 923, 851 পরে 923 কিন্তু টাচ করেছে, কিন্তু পেরোতে পারছে না। একবার তাকিয়ে দেখুন, এই 971 যদি ক্লোজ করে দেয় তখন কিন্তু আপনি 74,000 থেকে যেতে পারেন। অর্থাৎ এই দুটো ইন্ডিকেটরকে মিলিয়ে মিশিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এবং আরও একটা লেভেলস আপনাদেরকে দিই, সেটা হচ্ছে মার্কেট লেভেলসের। আপনি তাকিয়ে দেখুন উপরে ধাক্কা রয়েছে, ওপরে ধাক্কা রয়েছে, এই লেভেলসগুলো তো আপনাদেরকে আমি দিয়েই থাকি। তো দেখুন মার্কেটে একটা মুভ এসেছিল এবং মার্কেট সেখান থেকে রিভার্স করেছে। এখন এই মুহূর্তে আগেও একবার ধাক্কা খেয়েছে, এখনও ধাক্কা খাচ্ছে। যদি এটাকে পেরোয় তাহলে কিন্তু নেক্সট লেভেল আপনি 74,293 এর দিকে কিন্তু এগিয়ে যেতে পারেন। তারপরে নেক্সট লেভেল 74,700, তার দিকে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন। আর যদি ধাক্কা খায় আবার সেখানে আসতে পারে। এবারে দেখতে হবে এখানে যে বড় প্লেয়ারটা নিচে নামিয়েছিল মার্কেটকে, সেই রকম কেউ বড় প্লেয়ার আবার মার্কেটকে নামায়, না এখানে মার্কেট মোটামুটি দাঁড়িয়ে যায়, সাস্টেন করে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। আমরা সারাদিন থেকে এটাকে দেখতে পাবেন এবং দেখার চেষ্টা করবেন। আমার মনে হয় যে আপনারা যদি এটাকে লক্ষ্য করেন তাহলে পরে আপনাদের কাজে লাগবে। আজকের আমাদের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।